হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা ছিল কোরবানি ঈদের বিকেলের থেকে ভিডিওটা। তো ভিডিওটা অনেক স্পিড করা হয়েছিল, যেহেতু ভিডিওটা অনেক বড় ছিল এই আর আমরা সন্ধ্যার পর থেকে এই যে গুছগাছ করছিলাম, যেহেতু আমরা 11টার দিকে আমাদের বাস স্টেশনে থাকতে হবে। আর আমার পাকের ঘরে যে সব কিছু কিন্তু আমি একবার প্যাকেট করে ফেলেছি, আমি বাইরে গেলে এমনই করি। আর এই যে রাফিয়া বলতেছিল দাঁত লড়তেছে, তো আমি দেখলাম একবারেই পুরোপুরি লড়তেছিল দাঁত, ও আগে থেকে কিন্তু বলে নাই। আর আমার আজকে ছিল বাহিরে একটু মেঘলা মেঘলা ভাব, তো বুয়া কাপড় চোপড়ও দেখা যায় ধুয়ে দিয়ে গেছে, যে আমরা সবাই কিন্তু রেডি হয়েছিলাম। তো কাপড় চোপড়ও দেখা যায় বুয়া ধুয়ে দিয়ে গেছে, সেগুলোও শুকায় নাই। তো কি করার, এগুলো তো আর ভাঁজ করে রাখতে পারবো না, তো এভাবে একটার উপর একটা ঘরের মধ্যেই রেখে গেলাম। আর এই যে এভাবে করে রেখে গেলাম, কিছু তো আর করার নেই। তাসনিম রাফিয়া কিন্তু খুবই এক্সাইটেড, তারা ঘুরতে যাবে। এই নিয়ে তাদের দ্বিতীয়বার ঢাকার বাইরে যাওয়া। যখন তারা গিয়েছিল অনেক আগে, দেখা যায় তখন তারা ছোট ছিল, এতটা বুঝে নাই, কিন্তু এবার একটু বুঝতেছে তাদের ঘোরাফেরাটা বাইরে যে যাবে। এই যে আমরা কিন্তু এখন বাইরে থেকে গাড়ি নিয়ে বাস স্টেশনে চলে যাব। এখানে কিন্তু অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছে সিএনজির জন্য। আর এই যে সাথে কিন্তু আমাদের বাসার দারোয়ানকে আমাদের হেল্প করতেছিল, যেহেতু দুইটা লাকিজ ছিল, একটা আমরা সিএনজি ওয়ালার কাছে রেখেছিলাম, আরেকটা আমাদের কাছে। চলে আসলাম আমরা বাস স্টেশনে। তো এইখানে আমরা আরও অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। রাফিয়া তো একবারে বোরিং হয়ে যাচ্ছিল, তো ওর বাবার সাথে আবার বাইরে গেল, কিছু চিপ স্ন্যাক্স নিয়ে আসলো। নিয়ে এসে আবার দেখা যায় ও ছোট মানুষ এক জায়গায় বসতেই চাইতেছিল না, ওর কাছে ভালো লাগতেছিল না। এই যে তারপরে বাস আসলো, বাসের মধ্যে আমরা একবারে সামনে দুইটা সিট পেয়েছিলাম, আর পিছনের দিকে ওর বাবা দুইটা নিয়েছিল। আর আমরা স্লিপার কোচ চেয়েছিলাম, সেটা পাই নাই। যেহেতু পাই নাই, ঈদের আগে থেকে বুকিং দেওয়া ছিল, কোনো কিছুই পাচ্ছিলাম না। তো এটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর সামনে নেওয়ার কারণে আমি যে ভিডিওগুলো করতে পারতেছিলাম আর ভালোও লাগতেছিল। এরপর রাফিয়া ওর বাবার সাথে পিছনে থাকবে না, তো আমি চলে গেলাম ওই পাশে গিয়ে ওর সাথে বসেছিলাম। তারপর রাত 2টা মিনিমাম 2টার দিকে যে এখানে কিছুক্ষণের জন্য ব্রেক নিল। তো দেখা যায় আমি ভাবছিলাম একটু রুটি ভাজি কিছু খাবো, হালকা পাতলা নাস্তা করব। কিন্তু ওদের যে হোটেলের সার্ভিসটা ছিল সেটা একবারে বাজে ছিল, এটা একটুও ভালো লাগে নাই। তো আমার হাজব্যান্ড তো রাগ করে বের হয়ে গেছে। আমি ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করবো, তাদের সার্ভিস দেখে আমিও চলে আসলাম। তাদের সার্ভিস একটুও ভালো লাগে নাই। তো এখানে এসে আমরা হালকা পাতলা স্ন্যাক্স জাতীয় কিছু খেলাম। তারপর রাফিয়া এই যে এখানে যে ওয়েফার ছিল এটা নিল, ও মাশমেলন নিল, তাসনিমও নিল। ওরা দুই বোন তো খুবই খুশি। আর আমরা ওইখানে কিছু খাবার খেয়ে তারপর দেখা যায় 6:30টার দিকে কিছুক্ষণের জন্য গাড়িটা আবার থামালো। তো এখানে সার্ভিসটা ভালোই ছিল, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে যে এত সকালে ওদের এখানে ভাজি রুটি নাই। তো খিচুড়ি আছে আর হলো ফাস্টফুড জাতীয় খাবার আছে। তো আমি এক প্লেটই খিচুড়ি নিলাম, যেহেতু আবার আমাদের হোটেলে যে নাস্তা খেতে হবে। আর তাসনিম নিল ব্রাউনি। তো খিচুড়িটাও কিন্তু অনেক ভালো ছিল, তাদের সার্ভিসও ভালো ছিল এবং হোটেলও কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে এতটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।